6 নম্বর উপকারিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার খারাপ জিনিস, গর্বিত জিনিস, দেখতে খারাপ লাগে এই জাতীয় জিনিস থেকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে বাঁচাবো। নামাজি ব্যক্তিকে সর্বপ্রকার খারাপিয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচানোর জিম্মাদারি নিয়েছেন। নেননি বলেন? নিয়েছেন কিনা? আল্লাহ তাআলার কথা কি মিথ্যা বলেন? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কিন্তু কখনো ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ তাআলা কি করেন না বলেন? ওয়াদার কখনো খেলাফ করেন না। আল্লাহ কখনো মিথ্যা বলেন না। মিথ্যা বলি শুধু আমরা, তাই না? এই জন্য আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার সর্বপ্রকার খারাপ কাজ থেকে বাঁচাবে। একজন ব্যক্তি মনে করেন নামাজ পড়তে গেছে মসজিদে, ঈশার নামাজ পড়তে গেছে। ঈশার নামাজ পড়তে সর্বোচ্চ যদি সময় লাগে তা 20 মিনিট, তাই না? 20 মিনিট সময়, 20 মিনিট সময় ঈশার নামাজে গিয়েছে। এরপরে ঈশার নামাজের পরে মুরব্বি চাচা বলতেছে বাজান বসো, তালিমের একটু বসো। তালিমে গিয়েছে 20 মিনিট, কয় মিনিট গেল? 40 মিনিট। এরপরে যখন তালিম শেষ, যখন চলে যাচ্ছে তখন ইমাম সাহেব ডাক দিয়েছে, আব্দুর রহমান তুমি এদিকে আসো। ইমাম সাহেবের কাছে আসছে, ইমাম সাহেব আবার 20 মিনিট নসিহত করেছে। কয় মিনিট গেল? 1 ঘন্টা। কয় মিনিট? 60 মিনিটই 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় এই ব্যক্তি সর্বপ্রকার অপরাধ, সর্বপ্রকার পাপ, সর্বপ্রকার গর্বিত কাজ থেকে মুক্ত। ঠিক কিনা বলেন? তাহলে এইরকম ভাবে প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা করে সময় যায়, তাহলে দিনে রাত্রে কয় ঘন্টা? 5 ঘন্টা। সপ্তাহে কয় ঘন্টা? 35 ঘন্টা। এই 35 ঘন্টা এই ব্যক্তি নিষ্পাপ। তাহলে নামাজ এই ব্যক্তিকে অশ্লীল কাজ থেকে বাঁচালে কিনা বলেন? অবশ্যই অবশ্যই বাঁচাবে। এই জন্য সকলে নামাজ পড়তে হবে। 7 নম্বর উপকারিতা হলো নামাজ আগের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। নামাজ, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে তার এই নামাজ তার আগের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলতেছেন, সামিতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফানাইল মসজিদি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। উসমান ইবনে আফফান বলেন যে আমি ছিলাম মসজিদের চত্বরে, মসজিদের বারান্দায়। ফাজাউল মুয়াজ্জিন ইনদাল আসরি, মুয়াজ্জিন আসলো আসরের নামাজের সময়। ফাদা বিউযুইন, এবং আমাকে ডাকলো উজুর পানির জন্য। ফাতাওয়াজ্জা, এবং উজু করলো। তারপরে বলল সুম্মা ক্বালা ওয়াল্লাহি লা উহাদ্দিসতুকুম, আল্লাহর কসম আমি তোমাকে একটি হাদিস শুনাইতেছি। ওয়াল্লাহি লা উহাদ্দিসতুকুম, আল্লাহর কসম আমি তোমাকে একটি হাদিস শুনাইতেছি। ক্বালা রাসূল ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি আমার সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। তিনি বলেন ইয়াকুল লা ইয়াতাআজ্জাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল উযুআ ফায়ুসাল্লি সালাতান ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা। যে কোনো মুসলমান যখন সুন্দর রূপে উযু করে এবং নামাজ পড়ে, এই নামাজ তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। মুসলমান ব্যক্তি সুন্দর রূপে উযু করে যদি নামাজ আদায় করে, তাহলে এই নামাজ তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ব্যাপারে 5টা হাদিস বলবো। দ্বিতীয় নাম্বার হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন, মা মিন ইমরিইন মুসলিমিন তাহজুরুস সালাতুন মাকতুবা, কোন মুসলমান যখন ফরজ নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজ আদায় করার জন্য
উপস্থিত হয় ফাইসুনুল উজুআ এবং সুন্দর রূপে উজু করে, অখুশুআহা এবং খুশুখুজুর সহিত নামাজ আদায় করে, অরুকুআহা এবং রুকুটাও সুন্দরভাবে আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরা। তাহলে এই নামাজ তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। কোন মুসলমান যদি সুন্দর রূপে উজু করে, রুকু সুন্দরভাবে করে, খুশুখুজুর সহিত নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি নামাজ পড়ে, তাহলে এই নামাজ তার পিছনের জিন্দেগির গুনাহের কাফফারা হয়ে যায়। মা লাম ইউতি কাবীরা, শর্ত হলো যদি কবিরা গুনাহ না করে। কি না করে বলেন? কবিরা গুনাহ না করে। এখন কবিরা গুনাহ কাকে বলে বলবো? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের। আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেন, আশরিকু বিল্লাহ, এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা। এক নাম্বার কবিরা গুনাহ কি বলেন? আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া। কি করা বলেন? মান হালাফা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে কসম করলো, সেই ব্যক্তি শিরক করলো। যেই ব্যক্তি কোনো পশু আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে, অন্য কোনো বাবার নামে, অন্য কোনো দরবারের নামে জবি করলো, সেও শিরক করলো। এটা হলো কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে পশু জবি করা। চার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই লানত করেন। কয় ব্যক্তি বলেন? চার ব্যক্তি। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন যেই ব্যক্তি তার পিতা মাতাকে লানত করেন। যেই সন্তান পিতা মাতাকে লানত করে, ওই সন্তানের উপর আল্লাহ নিজে লানত করেন। আছে না নেই এমন সন্তান? পিতা মাতা সন্তানকে বাইরে করে দেবে দূরের কথা, বরং সন্তান পিতা মাতাকে ঘর থেকে বাইরে করে দেয়। আছে না নেই? আছে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দান করেন যেই ব্যক্তি পশু জবি করার সময় আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে পশু জবি করে। খাজা বাবার নামে গরুটা জবি করে দিলাম, আসে না নেই বলেন? এই বাবার নামে যারা জবি করে, এই ব্যক্তিকে আল্লাহ নিজে লানত দান করেন। তৃতীয় নাম্বার হলো লানাল্লাহ মান আওয়া মুহদিসান, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন যেই ব্যক্তি কোনো বেদাতির কাছে আসে। যেই ব্যক্তি কার কাছে আসে? কোনো বেদাতির কাছে আসে। আপনাদের এলাকায় একজন ব্যক্তি সালার জট গায়ে দিয়ে ঘুরতেছে, মাথায় জট, দাড়িতেও জট, আপনাদের এলাকায় ঘুরে বেড়াইতেছে। আপনারা দেখে মনে করছেন মনে হয় ভিতরে কিছু আছে, মনে হয় কি বলে ভিতরে কিছু আছে। বাস একটা থাকার একটা স্থান বানিয়ে দিলেন, বাস ওই জায়গায় সে এখন আস্তানা বানাই ফেলেছে। এখন বট গাছের নিচে বসে আস্তানা একটা গাড়িছে, গাড়ে মানুষই কয়েকদিন পরে মানত করা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, বেশি এসে নিজেকে সেজদা করে, সালাম করে, ওই বট গাছে এসে ইট ঝুলছে। হ্যাঁ, বিভিন্ন জিনিস করে না? তো এইরকম এই বদনসিব, এই বেদাতি, এই হারামখোরের কাছে যে আসে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন। এই জন্য এই ধরনের কোন ব্যক্তির কাছে কি বলেন? যাওয়া যাবে না। লানাল্লাহ মান গায়রা মানারাল আরদি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দান করেন যেই ব্যক্তি ইচ্ছা করে জোরপূর্বক অপরের জমি আত্মসাৎ করে নেয়।
এইরকম এইরকম ব্যক্তি কি আপনাদের বরিশাল বাকেরগঞ্জ আছে? অনেক আছে, তাই না? সব জায়গায় কম বেশ আছে। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড ভিতরে একটি হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি জুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিয়ারদিনা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, সরকারে দো আলম নবী বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে জোরপূর্বক 1 বিঘা জমিন আত্মসাৎ করলো, কয় বিঘা? 1 বিঘা জমিন আত্মসাৎ করলো, তাওয়াকাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিয়ারদিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 7 তমক জমিনকে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেবেন বেড়ি আকারে। 7 তমক জমিনকে বেড়ি আকারে পেঁচায়ে গলায় ঝুলিয়ে দেবেন, যে হারামখোর, এই জমির জন্য মানুষের উপরে জুলুম করেছি, আজকে ভালো করে স্বাদ নে, ভালো করে ভোগ কর আজকে। তাহলে মানুষের জমি ফাঁকি দেওয়া যাবে বলেন? তাহলে 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত করেন, মনে থাকবে? 1 নাম্বার কি বলেন? যে সন্তান পিতামাতাকে কি লানত করেন। 2 নাম্বার, যে পশু জবি করার সময় আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে পশু জবি করে। 3 নাম্বার হলো, যেই ব্যক্তি কোনো বেদাতীকে প্রশ্রয় দেয়, বেদাতীর কাছে যায়, হ্যাঁ, বেদাতীকে থাকার সুযোগ করে দেয়। 4 নাম্বার হলো, যেই ব্যক্তি জোর করে অপরের জমি আত্মসাৎ করে। এই 4 প্রকার ব্যক্তিকে আল্লাহ লানত করেন। যাই হোক, কবিরা গুনাহ সম্পর্কে বলতেছিলাম, তাই তো? মনে আছে আপনাদের? কবিরা গুনাহ কয়টা বলেন? 4টা। 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর নবী বলেন পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা। এটা হলো কি বলেন? কবিরা গুনাহ। এরপরে সামনে আসছে আরো কবিরা গুনাহ সম্পর্কে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াকাতালুন নাফস, মানুষকে কতল করা। মানুষকে কি করা বলেন? কতল করা। এখন মানুষের রক্তের কোনো দাম নেই, আছে না নেই বলেন? জিগান শিগান যে কোনো মানুষের রক্ত প্রবাহিত হচ্ছে বর্তমান। একটা পশুর রক্তের দাম আছে, কিন্তু মানুষের রক্তের কোনো দাম নেই। আপনারা বিরক্ত বোধ করছেন না তো? তাই জন্য 3 নম্বর হলো কতলুন নফস, মানুষকে কতল করা। 4 নম্বর হলো শাহাদাতুল জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি করা বলেন? মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা জঘন্য, যে সত্য অসত্য হয়ে যায় আর অসত্য সত্যই পরিণত হয়, তাই না বলেন? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদে কি বলেন? আহমদ। এই কিতাবের 2164 নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ওসিয়ত করেছেন। কয়টি বলেন? 10টি। এই 10টির ভিতরে 7টা হলো কবিরা গুনাহ। কয়টা বলেন? 7টা। আর 3টা হলো গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে 10টি বিষয় নসিহত করেছেন। কয়টি বিষয় বলেন? 10টি বিষয় নসিহত করেছেন। 1 নাম্বার হলো قال رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات, 10টা বিষয় আমাকে নসিহত করেছেন। 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা। 1 নাম্বার কি করা বলেন? আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর নবী বলেন যদিও তোমাকে কতল করা হয় এবং আগুনে পোড়ানো হয়, তাও তুমি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করিও না। যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, তাও তুমি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করিও না। 2 নাম্বার হলো
লা তাউক্কান্না লিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না। যদি তোমার পিতামাতা তোমাকে তেজ্য পুত্র করে দেয়, যদি তোমার পিতামাতা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না। কি বলেন? পিতামাতা যদি সম্পদ থেকে বঞ্চিত করে এবং আহাল পরিবারবর্গদেরকে যদি ছেড়ে চলে যেতে পারে, তারপরেও তুমি পিতামাতার নাফরমানি করিও না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় নাম্বারটা মনোযোগ দিয়ে শোনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তুমি ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ কাজা করিও না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেননা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে উঠে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন যে নাফরমান, তুই যা করবি কর, তোর ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই। আজকে কি জোহরের, আজকে কি ঈশা রক্ত হয়নি? বলেন, হয়নি আজকে ঈশা রক্ত? কত নাফরমান আছে সিজদা দেয়নি, আছে না নেই? বলেন, আছে। আপনি কি মরবেন না? দুনিয়ার জন্য তো কত কিছু করলেন। হ্যাঁ, বাড়ি গাড়ি খাট পালঙ্গ সুকেস আলমারি, হ্যাঁ কারেন্ট চলে গেলে আইপিএস এর ব্যবস্থা, এসির ব্যবস্থা করলেন, সব কিছু করলেন দুনিয়ার জন্য বাপ। কিন্তু এই সাড়ে দুনিয়ার এই ঘর সাজাইলেন, বাড়ি সাজাইলেন, কিন্তু আপনি তো আপনার যে মাটির নিচে যে একটা ঘর আছে সেটা আপনি তো সাজাইলেন না। হ্যাঁ, দুনিয়ার এই বাড়ি, দুনিয়ার এই গাড়ি সাজাইলেন, কিন্তু মাটির নিচে যে আপনার একটা ঘর আছে সেটা তো আপনি সাজাইলেন না। সেটাকে কে সাজাবে? যে আখেরাতের জিন্দেগি এত লম্বা সময় আখেরাতে থাকতে হবে, কবরের জিন্দেগিতে কত বছর থাকতে হবে, সেই জিন্দেগি আপনি সাজাইলেন না, কিন্তু দুনিয়া নিয়ে আপনি ব্যতিব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খোদার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখেরাতের একদিন 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ। কত হাজার বছর? 50,000 সানা। আল্লাহ বলেন আখেরাতের একদিন 50,000 বছরের সমান হবে। এত বড় লম্বা আখেরাত, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সময় পান না, সব কিছু করার সময় পান, কিন্তু কি নামাজ পড়ার সময় পান। এত বড় লম্বা জিন্দেগি, কবরের ভিতরে থাকতে হবে কত লম্বা সময়। হ্যাঁ, যেই মানুষটা সর্বশেষ, যেই মানুষটা মারা যাবে, সেই মানুষটাও কবরে থাকবে 40,000 বছর। কত হাজার বছর বলেন? 40,000 বছর কবরে থাকবে সর্বশেষ যেই মানুষটা মারা যাবে। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেই মানুষটা মারা গেছে, সেই মানুষটা আজকে কতদিন পর্যন্ত কবরে ঘুমায় আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেই মানুষটা মারা গেছে, সে আজকে কতদিন পর্যন্ত কবরে ঘুমায় আছে। তা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে সিংগায় ফুঁক দেবে, এই সর্বপ্রথম সিংগায় ফুঁক দেওয়ার পরে দ্বিতীয় ফু দেবে 40,000 বছর পরে। তার মানে সর্বশেষ যেই মানুষটা মারা যাবে সেও কবরের জগতে থাকবে কত হাজার বছর? 40,000 বছর পর্যন্ত। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, করে আবার দ্বিতীয় ফু দেবেন। দ্বিতীয় ফু দেওয়ার পরে মানুষগুলো একেবারে কবর থেকে সব উঠতে আরম্ভ করবে। কলা গাছের বোক যেরকম ভাবে ঠেলে ওঠে না, এইরকম ভাবে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইজা জুনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন জমিনের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগাই ফু দিয়ে দেবে, তখন জমিনের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনগুলো একেবারে সব তন্ন বিতন্ন হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
এবং জমিনের ভিতরে যত ভারী জিনিস আসে সমস্ত ভারী জিনিসগুলো ওই জমিন বাহির করে দেবে। একটা সুতো পর্যন্ত জমিনের ভিতরে আর থাকবে না। একটা সুতো থাকলেও সেই সুতোটাও জমিন থেকে বাইরে হয়ে আসবে। মুফাসসিরিন ইকরাম বলতেছেন এই ভারী জিনিস কি? ভারী জিনিস হলো স্বর্ণ, মুদ্রা, রূপা, টাকা পয়সা, মণি, মুক্তা, জহরাত যা কিছু আছে একেবারে সব, গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছু এই মাটির নিচ থেকে বাইর হয়ে আসবে। তখন এই সমস্ত সম্পদগুলো এই যে যারা চোরকে ডাক দেবে, আইনা সারেক, এ চোর কোথায়? যেই ধন সম্পদের জন্য চুরি করেছো, হে চোর আজকে আয় এই সম্পদ নে। আইনাল কাতিল, হে ডাকাত যেই সম্পদের জন্য মানুষের গলায় ছুরি ধরেছিলি, হারামখোর আজকে এই সম্পদ নে। আজকে এই সম্পদ ভালো করে ভোগ করা। যেই সম্পদের জন্য মানুষের উপরে জুলুম করেছো, আজকে এই সম্পদগুলো ভালো করে ভোগ কর। হে সুদখোর, হে হারামখোর, হে ইয়াবাখোর, হে গাঁজাখোর, আজকে এই সম্পদের জন্য মানুষের উপরে জুলুম করেছিস, আজকে এই সম্পদ ভালো করে ভোগ কর। মানুষ বলবে অকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হাই কি হলো রে, কি হলো রে? আজকে এই সম্পদ কথা বলে। কেন কথা বলে? বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকে কথা বলাইছে, কথা বলার অনুমতি দিয়েছেন, এই জন্য এই সম্পদ কথা বলে। সুবহানাল্লাহ। কে কথা বলে? সম্পদ কথা বলে। হ্যাঁ, সব কিছুর জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবেন। জমিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলবে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা। জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই নাফরমান তো আমার পরে বসে বসে মিথ্যা কথা বলেছিল। ও আল্লাহ, এই নাফরমান আমার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখেছিল, আমার উপরে বসে বসে চোখে পাওয়ার চশমা লাগিয়ে লাগিয়ে গুনার নর্তকী দেখেছে, হারাম জিনিস দেখেছে, নগ্ন জিনিস দেখেছে, উলঙ্গ পানা বেহায়া জিনিসগুলো দেখেছে। আল্লাহ এই নাফরমানকে আজকে তুমি ভালো করে ধরো। কে বলবে বলেন? জমিন। জমিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জুলুমগুলো করেছে। সব কিছু ভিডিও হয়ে যাইতেছে। এই যে মাহফিল, দিনী আলোচনা হাস, এগুলো ফেরেশতাদের কি ক্যামেরায় ভিডিও হাস। এখানে তো ভিডিও হাসছে, ফেরেশতাদের ক্যামেরায়ও কি বলেন? ভিডিও হাসছে। এই জন্য যাই করি না কেন আল্লাহকে না ভুলি, এই দুনিয়ার এই আরাম আয়েশের জিন্দেগি শেষ হয়ে যাবে এক সময়। আজ রাত যার বাসর রাত, তারও রাত শেষ হবে। আজ রাত যার জেলখানার ফাঁসির রাত, তার রাতও শেষ হবে। হবে না বাজান? হ্যাঁ, হবে কিনা বলেন? অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে। যাবে না? সব মরে যাবে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে এটাকে মউত বলে, আর একদিন এই সারা বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, এটাকে কিয়ামত বলে। আল্লাহ এই কথাটা বারবার বলছেন যে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এই জন্য কোরআন শরীফের ভিতরে এমন একটা পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা মউতের কথা স্মরণ করাননি, আখিরাতের কথা স্মরণ করাননি। এমন একটা পৃষ্ঠা কোরআন শরীফের ভিতরে নেই। এমন একটা পৃষ্ঠা কি বলেন? কোরআন শরীফের ভিতরে নেই যেই পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা মউতের কথা, আখিরাতের কথা স্মরণ করেন। এরপরে যেই কবিরা গুনাহের কথা বলতেছিলাম, তাই তো? মনে আছে আপনাদের? 10টা নসিহতের কথা, তাই তো? 2 নাম্বার বলেছিলাম যে তুমি গুনাহের কাজ করিও না। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3য় নাম্বার হলো যে তুমি মদ পান করিও না। কি পান করিও না? মদ পান করিও না। হারাম পানে অভ্যস্ত হইও না, তুমি হারাম খায়ও না। কেননা প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি করে? 5টা ক্ষতি করে। এই দিকে গেলে আমার আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। তা 3য় নাম্বার হলো ওয়ালা তাশরাবান্না খামরান, তুমি মদ পান করিও না, হারাম পানে অভ্যস্ত হয় না।
ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা এই হারাম সমস্ত খারাপ কাজের মূল। চতুর্থ নাম্বার হলো ওয়া ইয়াকাল মাসিয়াত ফাইন্নাল মাসিয়াত হাল্লাত সাকাতুল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করিও না, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, গুনাহের কাজ করিও না, এর দ্বারা আল্লাহ তাআলা গোসা হন, রাগান্বিত হন। পঞ্চম নাম্বার হলো ওয়া ইয়াকাল ফিরারা মিনাজ যাহাফি ওয়া ইন হালাকান নাস, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না, যদিও সমস্ত মানুষ এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাও তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করি না। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া ইযা আসাবান নাসু মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যখন কোথায় কোনো মহামারী আসে ওই মহামারীত এলাকা থেকে তুমি পলায়ন করিও না। যখন কোথায় কোনো মহামারী আসে, প্লেগ রোগ, কয়েক বছর আগে করোনা চলে গেল, হ্যাঁ, এক এলাকা থেকে আর এক এলাকায় যাওয়া লকডাউন ছিল, তাই না? তা আল্লাহর নবী বলতেছেন যে এইরকম ভাবে যখন কোথাও কোনো মহামারী চলে আসে তো ওই এলাকা থেকে তুমি অন্যত্র চলে যেও না। এই হলো 7টা হলো কি কবিরা গুনাহ। এরপরে ওয়াইজা আসাবান নাসু মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, আল্লাহর নবী বলেন যে 8 নাম্বার হলো তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারবর্গদের উপর খরচ করবে। ওয়ালা তারফাউ আনহুম আসাকা আদাবান, এবং তুমি তোমার পরিবারবর্গদের উপরে থেকে শাসনের লাঠি কখনো হটাবে না, শাসনের লাঠি কখনো তুমি হটাবে না। 10 নাম্বার হলো ওয়াকিফহুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারবর্গদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাবা। সুবহানাল্লাহ, কি করাবে বলেন? আল্লাহর ভয় দেখাবে। কাদের? পরিবারের লোকেদেরকে আল্লাহর ভয় দেখাবে। যাই হোক, যে 2টা হাদিস বলে এত লম্বা আলোচনা হয়ে গেল, তাই তো? 3 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, এক নামাজের থেকে অন্য নামাজ, এক জুমা থেকে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে তার এই 5 ওয়াক্ত নামাজ। মুসলিম শরীফ 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu khamsun wal jumu'atu ilal jumu'ati wa ramazanu ila ramadan, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ হলো এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে অন্য রমজান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, তার পিছনের এক জুমা থেকে অন্য জুমা, মানে আগের আপনি একটা জুমা পড়েছেন, গত জুমা পড়েছেন, আর এই জুমাটা পড়বেন, এই মধ্যখানে যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গত বছর রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনি যত গুনাহ করেছেন, যদি এই রমজানটা পরিপূর্ণভাবে আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গত বছর থেকে এই পর্যন্ত এই সমস্ত গুনাহের কাফফারা এই রমজান হয়ে যাবে। হ্যাঁ, ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি কবিরা গুনাহ না করে, কি না করে বলেন? কবিরা গুনাহ না করে। কবিরা গুনাহ করলে তওবা করতে হবে, তওবা না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। দলিল হলো মুসলিম শরীফের 1396 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাত ইয়ামহুমুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নহর অথবা নদী প্রবাহিত হয়, এই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তার গায়ে কি ময়লা থাকতে পারে? বলেন, পারে? তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, 5 ওয়াক্ত নামাজ হলো এই নদীর মতন। যখন কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির শরীরের ভিতরে গুনাহের কোনো ময়লা আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাখেন না। সুবহানাল্লাহ, বাড়ি যে বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নামাজের আলোচনা করে বলতেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, তাহলে এই নামাজ তার জিন্দেগীর সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। একটা কিতাব আছে আত-তারগীব আত-তারহিব, এই কিতাবের 530 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহতারিকুনা ফাইজা সাল্লাইতুমুস সুবহা গসালাতহা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা তো গুনাহের সাগরে জর্জরিত, গুনাহের আগুনে তোমরা জর্জরিত। ফাইজা সাল্লাইতুমুস সুবহা, যখন তোমরা সকালের নামাজ পড়বা, গসালাতহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুম্মা তাহতারিকুনা, তারপর আল্লাহর নবী বলেন, তোমরা গুনাহের সাগরে জর্জরিত। ফাইজা সাল্লাইতুমুল আসর, যখন তোমরা আসরের নামাজ পড়বে, গসালাতহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। সুম্মা তাহতারিকুনা ফাইজা সাল্লাইতুমুল মাগরিব, তারপরে আল্লাহর নবী বলেন, তোমরা গুনাহের সাগরে জর্জরিত, যখন তোমরা মাগরিবের নামাজ পড়বে, গসালাতহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেবেন। ফাইজা সাল্লাইতুমুল ইশা, গসালাতহা, আল্লাহর নবী বলেন, এরপরে যখন তোমরা ঈশার নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। সুম্মা তানামুনা ফালা ইয়াকতুবু আলাইকুম হাত্তা তাস্তাইকিজু, এরপরে সুম্মা তানামুনা, তারপরে তোমরা ঘুমিয়ে যাবা, তোমাদের আমলনামায় কোনো কিছু লেখা হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা জাগ্রত হবে। তাহলে নামাজ পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেয়। এই গুনাহ যে মাফ হয়, এটা কি দেখা যায় বলেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পারা যায়, দেখতে কি পারা যায়। যেমন আপনার আমার ইমাম, মাযহাবের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন এক যুবককে বলেন, হে যুবক, তুমি কি চুরি করেছো নাকি? যুবক বলেন, হ্যাঁ হুজুর, আমি চুরি করেছি। আপনি বুঝলেন কেমনে? হযরতে ইমামে আজম বলেন, বাবা, তুমি যখন চুরি করেছিলে, তুমি যখন উযু করতেছিলে, আমি দেখতেছিলাম তোমার ওই উযুর পানির সঙ্গে সঙ্গে তোমার ওই চুরির গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাইতেছিল। হ্যাঁ, গুনাহ ধুয়ে যাচ্ছে উযুর পানির সঙ্গে, গিয়ে দেখতে পেরেছিল। এই চোখ কি এই চোখ নাকি বলেন? হ্যাঁ, এই চোখ দিয়ে তো চোখের ভিতরে যে ময়লা আছে, এই ময়লাটাও দেখা যায় না, দেখা যায় না কি বলেন? হ্যাঁ, চোখের এই চোখ দিয়ে তো আপনার পিছনের অংশ দেখা যায় না, পিঠে কি আছে কেউ বলতে পারবে নাকি বলেন? দেখা যায় না। কিন্তু এটা এমন চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল, বসিরতুল আসাক, ইলম এবং আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চোখ দান করেছিল, যেই চোখ দুনিয়াতে যখন এই চক্ষু দুইটা বন্ধ করতো, তখন আল্লাহ তাআলা অন্তরের চোখ খুলে দিতেন। অন্তরের চোখ কি বলেন? খুলে দিতেন। ওই যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে সারিয়াবাসীকে সতর্কবাণী করেছিল, জানেন আপনারা? ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, হে সারিয়াবাসী, পিছনে তাকিয়ে দেখো শত্রু রয়েছে। ও সারিয়াবাসী, পিছনে তাকিয়ে দেখো শত্রু রয়েছে। জুমার নামাজের পরে লোকেরা জিজ্ঞাসা করে, ওমর, আপনি ইয়া সারিয়া আল জাবাল বলে খুতবারত অবস্থায় কেন সম্বোধন করেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সারিয়াবাসীকে সতর্ক করেছিলাম। যখন এই সারিয়াবাসী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, তখন লোকেরা জিজ্ঞাসা করলো যে, এই তোমাদের কি হযরত ওমর সতর্কবাণী করেছিল জুমার দিন? সারিয়াবাসী বলেন, কসম খুদার, আল্লাহর নামের কসম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদেরকে সতর্কবাণী না করত, তাহলে আমরা সমস্ত দল যুদ্ধের ময়দানে শাহাদাতের অমীয় সুধা পান করতাম। সমস্ত দল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতাম। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছিল, মনে হইতেছিল যেন কান লাগিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কি কানে মুখ লাগিয়ে কথা বলছে, এইরকম আমাদের কাছে মনে হয়েছিল। লস্করে সারিয়া দেখে হে মদিনে সে উমর, इस बसीरत को सीउन नजरी कहते हैं। लश्करे सारिया देखे हैं मदीने से उमर,
इस बसीरत को वसीउन नजरी कहते हैं। মক্কার কাফিররা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে আসতো, বলতে এই তোমাদের খলিফা সেই ওমর, তাকে দেখছি না কই, সে নাকি 250 মাইল দূর থেকে দেখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মক্কার কাফিররা এসে দেখতে আসতে, বলতে এই তোমাদের সেই খলিফা ওমর কই, সে নাকি 250 মাইল দূর থেকে দেখে, তারে দেখছি না কেন, কইছে। সুবহানাল্লাহ। তাই এই সব ইলমের গুণে গুণী হওয়ার কারণে, ধর্মের গুণে গুণী হওয়ার কারণে আল্লাহ তাআলা এই সব মানুষকে দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত পড়বে এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, সে কেমন যেন সারা রাত ইবাদত বন্দেগীর ভিতরে কাটাই দিলে। সুবহানাল্লাহ। এই আবু দাউদ শরীফের 555 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাল্লা ইশা ফি জামাতিন কানা কা কিয়ামিন নিসফিল লাইল। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো, এই ব্যক্তি কেমন যেন অর্ধেক রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করে কাটাইলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান সাল্লাল ফজরা ফি জামাতিন কানা কা কিয়ামিল লাইল। যেই ব্যক্তি ফজরের নামাজও জামাতের সহিত আদায় করলো, এই ব্যক্তি কেমন যেন পুরা রাত ইবাদত বন্দিগির ভিতরে কাটিয়ে দিল। ফজরের নামাজ জামাতে, আবার ঈশার নামাজও জামাতে, কিন্তু আমাদের তো ঘুম ভাঙে না। হ্যাঁ, কেমন করে ঘুমাও তুমি, হ্যাঁ বলবো, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি করে ফজর কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি করে ফজর কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? এই আজকে রাত্রি যে মারা যাবে, যে জোহরের আগে সে কবরের বাসিন্দা, ঠিক কিনা বলেন? এই জন্যে নামাজ কাজা করা যাবে না। কি করা যাবে না বলেন? নামাজ কাজা করা যাবে না। 8 নম্বর উপকারিতা, নাম্বার 8। আচ্ছা, নামাজ পড়লে 8 নম্বর লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নামাজ পড়লে মর্যাদা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে যে কিভাবে মর্যাদা বৃদ্ধি হয়, আপনি আমাকে বলুন। তিনি বলতেছেন, ক্বালারুম সালতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে মর্যাদা বৃদ্ধি হয়? আল্লাহর নবী বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি তোমার উপরে সিজদাকে বেশি বেশি আবশ্যক করে নাও। ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাতান। আল্লাহ পাক রব্বুল, যেই ব্যক্তি আল্লাহর জন্য বেশি বেশি সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারা যাবে। 9 নম্বর লাভ, আমি তাড়াতাড়ি বলে শেষ করে দিছি। কুনতু আবাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু বিউজুহি ওয়া হাজাতিহি। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনীয় জিনিস, উজুর পানি, এগুলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলল, ফাকালা লি সাল, হে আমার সাহাবী তুমি আমার কাছে কিছু চাও। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওই আল্লাহর নবীর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবী, আপনি আমি হলে কি বলতাম বলেন? বলতাম যে আমার একটা বড় একটা বাড়ির দরকার, বড় একটা গাড়ির দরকার, তাই না? কিন্তু আল্লাহর নবী বলছে আওয়া গয়রা জালিকা, এটা ব্যতীত কি তুমি অন্য কোনো কিছু চাও না? তা ওই সাহাবী পরবার 3 বার বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া যাকা ক্বালা ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি তোমার উপরে বেশি বেশি সিজদাকে আবশ্যক করে নাও। যে ব্যক্তি বেশি বেশি সিজদা করবে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে আমার সঙ্গে থাকতে পারবে। সুবহানাল্লাহ। 10 নম্বর উপকারিতা, পায়ে হেঁটে মসজিদে গেলে লাভ। মান তাত্তাহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকযা ফারিজাতান মিন ফারাইদিল্লাহ কানাত খুতুওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খতিয়াতান ওয়া উখরা তারফাউ দারাজাতান। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা হইল, তার এই পাটা 2 ভাগে বিভক্ত হবে। একটা কদম ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দ্বিতীয় কদম ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবাকে বৃদ্ধি করে দেবেন। লাভ না লাজ বলেন? লাভ। এরপরে